আজ সকাল সকাল এই যে আমার ছোট্ট একটা মিষ্টি সদস্যের সাথে দেখা, তো এরা না এ বাড়িতেই থাকে জানো তো। আর এতটা সুন্দর দেখতে, দেখো এই মাত্র মার কাছ থেকে ঘুমিয়ে উঠলো আর হাই তুলছে কি সুন্দর করে, এত ভালো লাগছিল। ভিডিওটা শেয়ার না করে তোমাদের সাথে পারছি না। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছো বলো তো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 7টা, আর কি পরিমাণে যে রোদ উঠেছে দেখো। আর আজকে শুক্রবার, আজকে মেয়ের লাস্ট পরীক্ষা, আর আজকে আমাদের সোনা বাবা আসছে আমাদের বাড়িতে। তো যে কারণে আজকে খুব তাড়াতাড়ি করে কাজ বাজ শেষ করে নিচ্ছি, ঘরদোর পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। কারণ ও আসলে ওকে চটকাবো, ওর সাথে অনেক আদর করবো, মানে অনেক খেলবো, আদর করবো ওকে, ওর সাথে সারাক্ষণ থাকবো এই তো। আর ও আসলে না বেশ ভালোই লাগে, কিন্তু এখন এতটা পরিমাণে দুষ্ট হয়েছে যে ওর সাথে সারাক্ষণ দুজনকে থাকতে হয়। তো তার জন্য তাড়াতাড়ি করে কাজ বাজ শেষ করে ফেলতে পারলে আমিও ওর সাথে একটুখানি খেলতে পারবো। আর এইদিকে দেখো দুজনার জন্য চা নিয়ে নিয়েছি, এই সময়টা তো শুধুই দুজনার, তো 2 কাপ চা করে নিয়ে নিলাম। চাটা খেয়ে আবার ফুল এনার্জি পাবো। আর সকালে আগে কিন্তু আমার গোপোষণার সেবা হয়ে গেছে, গা হাত পা ধুয়ে ফুল ঠুল তুলে গোপোষণার সেবা হয়ে গেছে। তারপর স্নান ধান করবো, দুপুরের সেবাটা দেবো। আর এখানে দুজনা মিলে চাটা খেয়ে নিলাম। তারপর দেখো ঘরের সমস্ত কাজকর্ম একটুখানি গুছিয়ে নিচ্ছে। আজকে যেহেতু ওর এক্সামটা শেষ, ওর খাতাপত্রগুলি জায়গাতে রেখে দিচ্ছি, ওর পড়ার জায়গাটাও একটু সুন্দর করে গুছিয়ে দেব। আর ওই গতকালকে টাইটা এনে এখানে ফেলেছিল, এটা আজকে আর কোনো দরকার পড়েনি। তো মানে এত পড়ার প্রেশার ছিল, গতকালকেও এক্সাম ছিল, আজকেও এক্সাম, তো সেই কারণে না এগুলি গোছানোর আর সময় পাইনি। তো যথারীতি এখন একটুখানি গুছিয়ে নিচ্ছি। আজকে জানি সকালে আমার একটুখানি দেরি হবে, তাই স্নান ধান করা হয়নি। আর স্নান ধানের দিকে চলে গেলে না এই ঘর গোছানোগুলি অনেকটাই দেরি হয়ে যায়। তো ভাবলাম যেহেতু ঘরে লোকজন আসবে, সে কারণে ঘরটাকে আগে সুন্দর করে একটু গুছিয়ে নিই, তারপর স্নান ধানটা করে নেওয়া যাবে। আর এদিকে 2খানা মানি প্ল্যান্ট আজকে একদম শুকিয়ে গেছে, তো এইগুলাকে আবারও ভালো করে জল দিয়ে দিচ্ছি। ওই মিঠির খাওয়ার জলটাই দিয়ে দিলাম, বোতলটা যেহেতু ধুয়ে দেবো, আর জলটা তো ফেলে লাভ নেই, সেটাকে গাছের গোড়াতেই দিয়ে দিয়েছি। আর এই যে আমি একটু তাড়াহুড়ো করে কাজ করতে গেছিলাম, এই টবটা থেকে পুরো জল পড়ে না, একদম ভেতরে জামা কাপড় সমস্ত কিছু ভিজে গেছে জানো তো। ওই তাড়াহুড়ো করে কাজ করলে যেটা হয়, কয়েকটা দেখলাম হলুদ পাতাও ছিল, যেটাকে কেটে ফেলে দিলাম। আর এদিকে চলে এসেছি, এবার এই ঘরটাও একটুখানি গুছিয়ে পরিষ্কার করে নিতে। ওই যে বললাম ঘরে লোকজন আসলে না ঠিক আমি এভাবেই ঘরটাকে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। প্রত্যেক দিনই আমার ঘর গোছানো থাকে, আর প্রত্যেক দিনই সংসারটাকে সুন্দর করে সাজানো থাকে। তারপরেও একটুখানি আজকে বিশেষ করে যেহেতু ওরা আসছে, তাই সকাল সকাল এই কাজগুলি করে নিচ্ছি। না হলে সকাল সকাল ওই স্নান ধান করে পুজোর দিকে চলে যাই, তো এই কাজগুলি দুপুরে করা হয়। আর দুপুরে করে নিলে কি হয় বলো তো, একেবারে বিকেলের মতো হয়ে যায়। তো জানি না তোমাদের সাথে ভিডিও কতটুকু কি শেয়ার করতে পারবো, কারণ যখন পরিবারের সবাই একসাথে বসি না, তখন গল্পের একটা হিড়িক পড়ে যায় জানো তো। আর যে কারণে না ওই গল্প করতে করতে সময় যে কোন দিকে চলে যায় তা তো ঠিক বলা যায় না। আর সে কারণে ভিডিও এডিট করাও আর হয় না, আর ভিডিও শ্যুটই করা হয় না, এডিট করবো কোথা থেকে। তো বুঝতেই তো পারছো এটা অনেক দিন আগের ভিডিও, এখন তোমাদেরকে দিচ্ছি, কারণ সেরকম সময় পাইনি গো এডিট করার। আর এইদিকে দেখো ওই যে গতকালকে যে সমস্ত জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সমস্ত কিছু এনে এবার ভাঁজ করে জায়গা মতন রেখে দেবো। কারণ জামা কাপড় অগোছালো হয়ে থাকলে না ঘরটাও দেখবে অগোছালোই লাগে, তাই না? তাই আমি যখনকার কাজ তখনকার সময় করে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু ওই প্রতিদিন না সেটা আর হয়ে ওঠে না গো। তো সেই কারণে একটুখানি তো মেসি থাকেই, কিন্তু ওই যে বললাম ঘরে লোকজন আসলে আমি ঘরটাকে ঠিকঠাক সুন্দর করে গুছিয়ে তোলার চেষ্টা করি। আর এদিকে না এসব কাজ করতে করতে মিঠিও আসার সময় হয়ে যাচ্ছে, ওদেরও আসার সময় হয়ে যাচ্ছে। এখন কিন্তু ঘড়িতে 9টা বাজে জানো তো। আমার কাছে মনে হচ্ছে সময় যেন কীরকম করে আজকে দৌড়ে যাচ্ছে, মনে হচ্ছে না ওরা আসার আগে আমি রান্নাবান্না করে সারতে পারবো। কারণ সমস্ত কাজগুলি করে যদি সারতে পারতাম না, তাহলে সোনা বাবার সাথে অনেকটা সময় কাটানো যেত। কিন্তু আসলে কি বলো তো, সংসারের সমস্ত কাজ একা হাতে করতে হয়, তো সেই কারণে না। আর আমার যে ছোট্ট রান্নাঘর, আর ঘরের কাজকর্ম কেউই করে না সেরকম
রকমভাবে ওই মানে করে ততটা শান্তি পায় না। তো সেই কারণে না কাউকে দিয়ে কাজ করাতেও আমার ভালো লাগে না, আর আমি ওইটা পারিও না, জানো তো। মানে কাউকে দিয়ে যে আমি কাজটা করাবো সেটা আমার ভালোও লাগে না। সেই কারণে আমার সংসারে কাজকর্ম আমিই করি এবং এই কাজগুলি আমার করতে কিন্তু বেশ ভালো লাগে। আর যথারীতি সমস্ত ঘর দোর ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর ঘরের মধ্যে না ধুলোবালি থেকেও বেশি হচ্ছে চুল, জানো তো। আর মনে হয় যত সমস্ত চুল মাথায় আছে তার বেশিরভাগ অংশটাই মনে হয় ফ্লোরে পড়ে থাকে, এত পরিমাণে চুল উঠছে। গরম এবং বর্ষা দুটো মিলে পড়েছে, তো সেই কারণে মনে হয় চুলটাও বেশি পরিমাণে পড়ছে। যাকে তোমাদের সাথে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার এদিকের ঘরটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এবার একই সাথে দুখানা ঘরই মুছে নেব, কারণ সঙ্গে সঙ্গে করে নিতে পারলে বেশ ভালো হয়। আর ওইদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে এসেছি, যথারীতি আমার ভাতটা কিন্তু হয়ে গেছে। এখন না ওই শুধু দুখানা তরকারি রান্না করব, ব্যাস এইটুকুটা করলে হয়ে যাবে। আর যদি একটুখানি ভাজা ভুজা করতে হয় সেটাও করে নিচ্ছি। গতকাল রাত্রে অনেকটাই এগিয়ে রেখেছিলাম, তো সেই কারণে আর কাজের সেরকম প্রেশার নেই। বড় দিকে ঘরে বসেই আছে, তো সে বসে বসে কি যেন কার সাথে যেন কথা বলছিল, আর আমি এদিকে আমার কাজটা ঠিকঠাকভাবে করে নিচ্ছিলাম। ঘরটা মুছে নিচ্ছি, ঘরটা মোছার সাথে সাথে ওই ঘরটাও মুছে নেব। ওই যে বললাম সমস্ত কাজ একদম মানে সঙ্গে সঙ্গে করে নিলে কাজের ঠিক তালগোল পাওয়া যায়, না হলে ঠিক মতো কাজের তালগোলটাও পাওয়া যায় না। তো সুন্দর করে গুছিয়ে একদম ঘরটা মুছে নিলে ঘরটাও বেশ সুন্দর গোছালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। যদিও বা ভেবেছিলাম একটুখানি হাত দিয়ে ঘরটা মুছবো, আর আমার মনে হয় এই মপ দিয়ে মোছার থেকে হাত দিয়ে ঘর মুছলে ঘরটা বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কিন্তু যেহেতু আজকে একটুখানি তাড়া আছে সেই কারণে আর ওই সাহসটা করলাম না। না হলে ঘর মুছতে না ঠিক 45 মিনিট সময় লাগে আমার, জানো, দুখানা ঘর হাত দিয়ে মুছতে। এতটা সময় লাগে কেন বলো তো, ওই কোনাকাঞ্চি থেকে ধরে পরিষ্কার করে মুছে আনি, তো সেই কারণে। তো ওই দিকের ঘরটা আমার মোছা হয়ে গেছে, এবার দেখো এদিকের ঘরটাও মুছতে চলে এসেছি। আর ওই যে বললাম ঘড়ির কাঁটা আজকে দ্রুত ঘুরছে, মনে হচ্ছে মিঠিও আসার সময় হয়ে যাচ্ছে। তবে আমার এদিকে তাড়াতাড়ি করে কাজ বাজ কমপ্লিট না করতে পারলে না রান্নাঘরেও যেতে পারছি না। তো সেই কারণে খুব তাড়াহুড়ো করে কাজটা করছি বলতে গেলে, তারপরেও সময়ের আগে আজকে শেষ করতে পারবো না কিছুতেই। কারণ ওই সকালবেলা চা খেতে খেতে বসে একটুখানি আড্ডা মারতে মারতেই দেরি হয়ে গেছে, এটা হচ্ছে বড় কথা। কারণ চা খেতে বসলে কত রকমের কথা যে বেরিয়ে যায়, তো সেটা করে আসলে কি বলো তো, নিজেকেও একটুখানি সময় দিতে হয়। তো সেই কারণে মনে হয় ওই সময়টা শুধুই দুজনার, তো দুজনা মিলে একটুখানি বসে গল্প আড্ডা করা। আর যেদিন ও থাকে না সেদিন আমার চাটাও যেমন ফ্যাকাশে লাগে, তারপরেও খেতে হয়। যেটা অভ্যাস করেছি, নেশা করেছি, সেটাকে তো অবশ্যই মেটাতে হবে। আর এখন চায়ের নেশাটা এত বাজেভাবে আমার পেয়ে গেছে যে কি বলি। আর এদিকে দেখো চায়ের বাসন টাসন সমস্ত কিছু মাজতে চলে এসেছি। আর চায়ের বাসনটা মেজে না স্নানে চলে যাব, রান্নাঘরটা মুছবো, তারপর স্নানে চলে যাব। নাহলে এই মুহূর্তে স্নানে না গেলে না অনেকটাই দেরি হয়ে যাবে। এখনও আসার সময় হয়নি মিঠিও চলে আসবে। তো এই কাজবাজগুলি শেষ করে কিন্তু অনেকটা বেলাই পেরিয়ে গেছে, অনেকটা সময় পেরিয়ে গেছে। আমি কিন্তু স্নানও এর মধ্যে করে নিয়েছি, আর স্নান করে গোপুসোনার সেবা করতেও কিন্তু চলে গেছি। তোমরা তো দেখে বুঝতেই পারছো, এই যে গোপুসোনার সেবা হয়ে গেছে আমার। অনেকটা পরিমাণে সময় লেগেছে আজকে স্নান করে পুজো দিতে, কারণ সকাল সকাল অনেকটা কিছু এগিয়ে রেখেছিলাম, তারপরে একটুখানি দেরি হয়েই যায়। আর অনেক দিন দেখবে যেদিন দেরি হয় না সেদিন দেখবে সমস্ত কাজেই দেরি হয়। আর এদিকে ওই ক্যামেরা অন করাতে বলছিলাম তোমাকে, ভিডিওতে দেখা যাবে, একটুখানি দিদিভাইকে আদর করো। তো আবার দিদিভাইকে আদর করছে। আর ও না, বাচ্চারা দিনে দিনে বড় হয়, মোটা সোটা হয়, ও যে এত শুকিয়ে যাচ্ছে কেন সেটাই আমরা ওর মাকে সব সময়ই বলি, তুমি ওকে খাওয়াও না কি ও এইভাবে শুকিয়ে যাচ্ছে কেন, ছোট হয়ে যাচ্ছে কেন। আসলে কি পরিমাণে যে ও দুষ্টুমি করে দেখো অবস্থা, ও কোথায় যে পড়বে সেটাই বুঝে উঠতে পারছে না। তো একই সাথে কিন্তু আমার বোনও চলে এসেছে, আমার বোনকেও বলেছিলাম যে তুইও চলে আয়, সবাই আসছে। যেহেতু মা এখানে নেই, ও কি রান্না করে কি খায় জানি না, তো সেই কারণে ওকে বলেছিলাম। তো আজকে নাকি চলে যাবে, খাওয়া দাওয়া করে রাত্রিবেলা চলে যাবে, ওর দাদাভাই ওকে নিয়ে দিয়ে আসবে। যদি হয় তাহলে আগামীকালকে আবারও আসবে, যদি ওর সুবিধে হয় তবে। আর এদিকে রান্না ঘরে চলে এসেছি রান্না বসানোর জন্য। আজকে না পটলের একটা রেসিপি করব।
তো এই রেসিপিটাকে কি নাম দিই বলো তো? তোমরাই আজকের পটলের রেসিপিটার নাম দিও। আমি বলতে পারছি না এটা কি নাম দেবো। দেখলেই তো মশলা করে নিয়েছি, যার মাঝে ছিল কাজু বাদাম, জিরে গুঁড়ো এখন দিচ্ছি। মশলাটাতে ছিল কাজু বাদাম, লঙ্কা, আর তোমার ছিল আদা আর একটুখানি গরম মশলা, ওই এলাচ আর দারচিনি। তো আমি লংটা দিই না, লংটা দিলে না গলাটা কীরকম জানি জ্বালা ধরে, বা গোলমরিচটা দিলেও একটুখানি ঝাঁঝ করে, তো সেটা আমার মেয়ে আবার সহ্য করতে পারে না, পাশাপাশি ওর পাপাও ঠিকঠাক সহ্য করতে পারে না। তো ওই মশলাটাকে কষিয়ে শুধুমাত্র গুঁড়ো মশলার মধ্যে দিয়েছিলাম হলুদ আর জিরে গুঁড়ো আর লবণ তো ছিলই, তার সাথে একটুখানি মিষ্টিও দিতে হবে, কারণ তরকারিটা একদমই মিষ্টি মিষ্টি হবে। আর যখন মশলাটা কষে আসবে ঠিক এই মুহূর্তে ভাজা পটলগুলি দিয়ে দুধ দিয়েই আজকে ঝোলটা দিয়েছি, তারপর নামিয়ে নিলাম। আর এই রেসিপিটার নাম আমি বলতে পারিনি, তোমরা প্লিজ নামটা বলে দিও। আর তার সাথে হবে পমফ্রেটের ঝাল, তো যার জন্য পমফ্রেট মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিয়েছি একটুখানি কালো জিরে, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে দেব। পেঁয়াজটাকে বেটে পেস্ট করেই দিয়েছি। আর এদিকে দেখো মশলাটা যখন ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম জল, আর জলের পরিমাণটা ঝোলটা আমার যতটুকু লাগবে ঠিক ততটুকুই দিয়ে দিয়েছি। এবার মাছগুলি দিয়ে দিলাম, আর মাছগুলি ফুটে উঠলে তার মধ্যে ভিজিয়ে রাখা সর্ষে গুঁড়ো পাউডারটা দিয়ে দেবো। আমি সানরাইজের সর্ষে গুঁড়ো পাউডারটা ব্যবহার করি, যেটা আমার ভীষণ পছন্দের। আর এই গুঁড়ো পাউডারটাকে আমি একটুখানি কুসুম গরম জল, তার সাথে একটুখানি তোমার শুকনো লঙ্কা, লবণ আর একটুখানি কাঁচা তেল, সর্ষের তেল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো আর নামানোর আগে একটুখানি ধনেপাতাও দিয়ে দিয়েছি। ঝালটা বেশ ভালো হয়েছিল। আর পমফ্রেটটা আমার মেয়ের ভীষণ পছন্দের মাছ, তো মেয়ের বাবা যখনই পায় বাজারে, আমাদের এখানে এতটা অ্যাভেলেবল নয়, তারপরেও যতটা সে পায় মেয়ের জন্য নিয়ে আসে। এরপর কিন্তু রান্নাঘরে বাকি সমস্ত কাজ আমার সারা হয়ে গেছে, কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। ওই যে বললাম সোনা বাবা এসে পড়েছে। আর এদিকে দেখো আজকে রান্না করেছি ডাল, আর এদিকে তোমার ছিল একটুখানি কুমড়ো আর তোমার ঢেঁড়স ভাজা, আর ছিল পটলের এই রেসিপিটা, আর এখানে আলু বোখরার একটুখানি চাটনি করেছিলাম, আর ছিল পমফ্রেটের ঝাল। আমাদের সকলের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এবার কিন্তু আমি টেবিলটা মুছে নিচ্ছি। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটি রাখছি। ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে দেখো মা মেয়েদের বসে গল্প করছে, তো এই মোমেন্টটা মিস করি কিভাবে বলো, তাই না? তো চলো আজকের মতো এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে। ততক্ষণের মতো সবাই আমার ভিডিওর সাথে জুড়ে থাকো। টাটা।